আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য আমাদের কোনো কি করা যাবে না, অর্থের কোনো পরিবর্তন ঘটানো যাবে না। এগুলা এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমরা শিখি। অ্যাফার্মেটিভ কি আছে? হি ইজ অলওয়েজ পাংচুয়াল। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি কি থাকে, অলওয়েজ থাকে, অলওয়েজ হবে সব সময়। হি ইজ অলওয়েজ পাংচুয়াল, সে সব সময় নিয়মানুবর্তী। পাংচুয়াল তো নিয়মানুবর্তী। নেগেটিভ করার জন্য অলওয়েজ এর পরিবর্তে কি হবে? নেভার হবে। পাংচুয়ালের বিপরীত কি? লেট। লেট মানে বিলম্ব বা দেরি। হি ইজ নেভার লেট, সে কখনোই দেরি করে না। নাম্বার 2, এখন এটা আছে কম্পিউটার ইজ এ ব্লেসিং। কম্পিউটার হচ্ছে একটি আশীর্বাদ অন আর্থ, পৃথিবীতে। তাহলে আমাদের কিন্তু অক্সিলারি ভার্বের পরে কি বসাবে? নট বসাতে হবে। কি বসাতে হবে? নট। আর ব্লেসিং এর পরিবর্তে কি বসাতে হবে? কার্স। ব্লেসিং মানে আশীর্বাদ, কার্স মানে অভিশাপ অন আর্থ। কম্পিউটার ইজ নট এ কার্স, কম্পিউটার একটি অভিশাপ নয় অন আর্থ, পৃথিবীতে। নাম্বার 3, অনলি আল্লাহ ক্যান হেল্প আস ইন ডেঞ্জার। শুধুমাত্র আল্লাহ বিপদে আমাদের সাহায্য করতে পারে। অনলি পরে যদি কোনো ব্যক্তি বা কোনো নাম থাকে, তাহলে আমাদের হবে নাম্বার। কি হবে? নাম্বার হবে। কি হবে? নাম্বার হবে। নাম্বার তারপরে যা আছে কোনো পরিবর্তন করা যাবে না। কি যাবে না? যদি কোনো অনলি পরে কোনো কি থাকে, নাম থাকে, অনলি পরিবর্তন হবে নাম্বার, তারপরে যা আছে তাই, কোনো পরিবর্তন করা যাবে না। নাম্বার আল্লাহ ক্যান হেল্প আস ইন ডেঞ্জার। আল্লাহ ছাড়া আমাদের ঠিক বিপদে কেউ সাহায্য করতে পারে না। নাম্বার 4, রিতা ইজ অনলি 22 ইয়ার্স ওল্ড। অনলি পরে যদি কোনো সংখ্যা বা বয়স বোঝায়, তাহলে নেগেটিভ করার সময় নট মোর দ্যান হবে। কি হবে? নট মোর দ্যান মানে তার চেয়ে বেশি নয়। রিতা ইজ নট মোর দ্যান 22 ইয়ার্স ওল্ড। রিতার বয়স 22 বছরের অধিক নয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলির পরে যদি কোনো বস্তু থাকে, নেগেটিভ করার সময় নাথিং বাট হবে। কি হবে? নাথিং বাট। যেমন হি হ্যাজ অনলি সাম মানি, তার শুধুমাত্র কিছু টাকা আছে। তাহলে নেগেটিভ করার জন্য হি হ্যাজ অনলির পরিবর্তে নাথিং বাট সাম মানি, তার কাছে কিছু টাকা ছাড়া কিছুই নেই। এর মানে কি? তার কাছে শুধুমাত্র কিছু টাকা আছে। নাম্বার 6, আমরা এখন করব অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি থাকলে কি হবে? হাউ। কি হবে? হাউ। ভেরির পরের অংশ কি আছে? বিউটিফুল। লেখো বিউটিফুল। লেখার পরে অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরু থেকে ভার্ব পর্যন্ত লিখবো। কি লিখবো? হি ইজ। তাহলে শি ইজ ভেরি বিউটিফুল, সে হয় খুবই সুন্দর। এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে হাউ বিউটিফুল হি ইজ, সে কত সুন্দর। অ্যাসার্টিভ সেন্টেন্সে দা বয় ইজ এ গ্রেট ফুল, বালকটি হয় চরম বোকা। এ গ্রেট ফুল, চরম ফুল, বোকা। অ্যাসার্টিভ সেন্টেন্সে এ থাকলে কি হবে? হোয়াটে হবে। কি হবে? হোয়াটে হবে। গ্রেট উঠে যাবে। পরের অংশ কি আছে? অ্যাডজেক্টিভ ফুল, হোয়াট এ ফুল। তারপর সেন্টেন্সের শুরু থেকে দা বয় ইজ, হোয়াট এ ফুল দা বয় ইজ, বালকটি কি বোকা। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি আছে? দা সিনারি ওয়াজ ভেরি চার্মিং, দৃশ্যটি ছিল খুবই মনোরম। চার্মিং অর্থ মনোরম। আমরা জানি কি অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার জন্য ভেরি থাকলে কি হবে? হাউ। ভেরি থাকলে কি হবে? হাউ। ভেরির পরের অংশ কি আছে? চার্মিং। হাউ চার্মিং, কত মনোরম। তারপরে সেন্টেন্সের শুরু থেকে অক্সিলারি ভার্ব পর্যন্ত দা সিনারি ওয়াজ এক্সক্লেমেটরি একটা চিহ্ন, মানে বিস্ময়সূচক চিহ্ন। হাউ চার্মিং দা সিনারি ওয়াজ, দৃশ্যটি কত মনোরম ছিল। রিভিশন করি। অনলি থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নাথিং বাট। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি করার জন্য ভেরি পরিবর্তে হাউ হবে। ভেরি পরের অংশ কি আছে? বিউটিফুল। আবার সেন্টেন্সের শুরু থেকে হি ইজ, তারপরে বিস্ময়সূচক চিহ্ন। হাউ বিউটিফুল হি ইজ, সে কত সুন্দর। হোয়াট আছে?
শি ইজ। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি কি থাকে এ থাকে এক্সক্লেমেটরি করার জন্য হোয়াট হবে, কি হবে হোয়াট হবে, গ্রেট উঠে যাবে ভেরি, তারপর কি হবে ফুল। বাক্যের শুরু থেকে দা বয় ইজ। পরটা অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি কি থাকে ভেরি থাকে, ভেরি থাকলে কি হবে হাউ। পরে ভেরি পরে গেছে অ্যাডজেক্টিভ চার্মিং। পরে সেন্টেন্সের শুরু থেকে অক্সিলারি ভার্ব পর্যন্ত দা সিনারি ওয়াজ।